নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের শেষ রাশি মীন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এই রাশিটি মূলত জলতত্ত্বের রাশি। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিগত বেশ কয়েক বছর আপনারা নানা রকমের স্ট্রেস, মানসিক চাপ, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন। দেখুন, এই 2026 গ্রহগত অবস্থান বা ট্যানজিস কিরকম থাকছে, আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল বাচ্চার বা মেটাল বাচ্চার কতটা ভালো আছে, আমরা তো সেটা জানতে পারছি না। আমরা মোটামুটি এই যখন আমরা বার্ষিক রাশিফল আলোচনা করি, আমরা মূলত 4টি মেজর প্ল্যানেটকে নিয়েই আলোচনা করে থাকি। একটা হচ্ছে রাহু কেতু, আর হচ্ছে স্যাটার্ন, আর দেবগুরু বৃহস্পতি। তাই এই 4টি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি, কিন্তু ইন্ডিভিজুয়াল বাচ্চার আমরা তো দেখতে পাচ্ছি না। তা যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে, তাহলে আমি এই যে প্রেডিকশনটি করব, দেখবেন আপনাদের ক্ষেত্রে অন্তত 50 থেকে 60% কিন্তু ম্যাচ করবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা ভিডিওর প্রথমেই আমি এই কথাটি বলে আপনাদের আশ্বস্ত করলাম। আর যাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল আছে, হ্যাঁ, দেখা গেল হয়তো মানে রাশি রাশি সাপেক্ষে হয়তো স্যাটার্ন সপ্তম ভাবে অবস্থান করে আছে, হ্যাঁ, বা দুস্থানে অবস্থান করে আছে, বা দেখা গেল স্যাটার্নের সঙ্গে রাহু কেতু, হ্যাঁ, বা রবি, এই ধরনের যদি কোনো প্ল্যানেট যুক্ত হয়ে থাকে বা নিচ রাশিতে অবস্থান করে, তাহলে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটা জাতক জাতিকাদের জীবনে তৈরি করে দেয়। তা যাই হোক, তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বিগত বছরের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা সবকিছু ভুলে যেতে হবে, ঠিক আছে? বিগত বছরের সব তিক্ততার স্মৃতি ভুলে গিয়ে নতুন বছরের নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা, নতুন ভাবনা নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তাই তো? তো আমরা প্রত্যেকেই একটা ওয়েট করে থাকি যে যাই হোক, বিগত বছরে যা সমস্যা বাধা বিপত্তি যা কিছু হয়েছে, ঠিক আছে, তা নতুন বছর কিরকম আমাদের কাটবে, কিরকম যাবে, এই নতুন বছরে আমাদের কোন কোন দিকগুলো আমরা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। তো প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা জাতক জাতিকাদের এই স্বপ্ন, এগুলো কিন্তু তৈরি হয় কম বেশি। তো যাই হোক, এই বছরে আপনাদের গ্রহের গোচর বা ট্যানজিস কিরকম থাকছে দেখুন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান আপনাদের এই সময় শনির সাড়ে সাথী চলছে। তো আপনাদের এই সময় শনির সাড়ে সাথীর সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজ যখন মানে শনির সাড়ে সাথী চলে, তখন কিন্তু আমাদের এই মানে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, মানে এই বডিটাকে কিন্তু স্যাটার্ন বেশি করে অ্যাটাক করে, ঠিক আছে? তো এই বছর আপনাদের স্যাটার্ন রাশি লগ্নের উপর অবস্থান করবে, যার কারণে দেখবেন আপনাদের হেলথ নিয়ে কম বেশি একটু ভুগতে হবে। তাছাড়া দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, লাভ রিলেশন, হ্যাঁ, দাম্পত্য জীবনে একটু স্ট্রেস, বাধা বিপত্তি। তারপরে দেখবেন এই সময় আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, এই কারণেই আপনাদের এই সময় দেখবেন কর্মক্ষেত্রে বাধা, হওয়া কাজ আটকে যাচ্ছে, মনের মধ্যে একটা স্ট্রেস, একটা এনজাইটি, হাইপোটেনশন, একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা, একাকিত্ব, আপনাদের দুঃখের কথা, আপনাদের মনের কষ্টের কথা কাউকে বলতে পারছেন না। এই সময় হয়তো কেউ কেউ একটা নিঃসঙ্গতা জীবনযাপন করছেন। এইটা কিন্তু স্যাটার্ন কিন্তু আপনাদের বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত একটু স্ট্রেস, বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করবে। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু স্যাটার্ন এই সময় কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা স্যাটার্ন কিন্তু মানে মে জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের যতই শনি সাড়ে সাথী যাই চলুক না কেন, দেখবেন স্যাটার্ন কিন্তু আপনাদের অনেকটাই ফেভারে আসবে। তার কারণ কি দেখুন, এই সময় স্যাটার্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে
গোচর করবে। তার মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু স্যাটার্নের নিজস্ব নক্ষত্র। যার কারণে দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে স্যাটার্ন আপনাদের জীবনে অনেকটাই আ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু তৈরি করবে। তো বছরের শুরু থেকে স্যাটার্ন আপনাদের একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি একটু তৈরি করে দেবে। আপনাদের সাংসারিক জীবনে, লাভ রিলেশনে, বিবাহের ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স তৈরি করবে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের জীবনে কিন্তু সাকসেস, সফলতা এনে দেবে। আরো মানে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি 4th হাউসে অবস্থান করে 4th হাউস থেকে 5th হাউস, 5th হাউস থেকে 6th হাউস, এই ৩ টি হাউস দেবগুরু বৃহস্পতি অতিচার গতি এবং বক্রগতি ৩ টি গতিই কিন্তু সম্পূর্ণ করবে। তার মানে দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের মোটামুটি জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের একাধিক কর্মের প্রাপ্তির যোগ, ঠিক আছে? তৈরি করে দেবে। এটুকু আমি দায়িত্ব বলতে পারি। আপনাদের সেভিংস, আপনাদের প্রফেশন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই মানে বেটার হবে। তার মানে এই বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। ঠিক আছে? এবার আপনাদের এই সময় মানে কেতু 6th হাউসে অবস্থান করবে। তার মানে কেতু আর রাহু আপনাদের জীবনে কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের বিদেশ যাত্রার একটা প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। সেটা এডুকেশন পারপাসেই হোক বা কর্মসূত্রেই হোক, দেখবেন আপনারা বিদেশে রিসেটেল হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভিডিওর প্রথমেই আপনাদের পজিটিভ কথাটা বলে মানে আপনাদের একটু অ্যাক্টিভ করতে চাইছি। কারণ আপনাদের এই সময় শনির সাড়ে সাতি চলছে, আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, একটা মানসিক চাপ, ডিপ্রেশন, ঠিক আছে? কারণ দেখুন স্যাটার্ন কিন্তু মানুষকে মানে ভীষণ মানে একটা টেনশন দেয়, ঠিক আছে? একটা মনের ওপরে একটা চাপ, একটা স্ট্রেস, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ডিপ্রেশনের মধ্যে মানুষকে ফেলে দেয়। তা আপনারা একদমই হতাশ হবেন না, ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্য আর স্বচ্ছতা রাখুন। আর সৎ কর্মটা করবেন, দেখবেন 2026 আপনাদের জীবনে এই নতুন বছর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, দেখবেন বলতে পারি। কিন্তু বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত আপনাদের একটু স্ট্রেস, বাধা বিপত্তি থাকবে। আর আ রাহু, রাহু কিন্তু 12 হাউসে অবস্থান করবে। তার মানে রাহু 12 হাউসে অবস্থান করে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। ঠিক আছে? এডুকেশন পারপাসে কিন্তু আপনাদের অনেক সাকসেস, সাফল্যতা কিন্তু এনে দেবে। তা আমি ১ম এ এই প্ল্যানেট গুলো ধরে আপনাদেরকে বললাম। দেখবেন মানে কেউ হয়তো আপনাদেরকে একটু ভয় দিচ্ছে যে রাহু, কেতু আপনাদের জীবনে খুব সমস্যা ফেলে দেবে। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি যে স্যাটার্ন আপনাদের বছরের শুরুতে মানে হেলথ নিয়ে, সম্পর্কের জায়গা নিয়ে, পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করবে। বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত। কিন্তু তারপরে কিন্তু স্যাটার্ন আপনাদের অনেকটাই ফেভারে যাবে। রাহু কেতু কিন্তু আপনাদের এই বছর অনেকটাই ফেভারে থাকবে। রাহু কেতু আবার কিছু দিক দিয়ে আপনাদের একটু নেগেটিভ ইমপ্যাক্টও তৈরি করবে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ইমোশনাল, ভীষণ সফট মাইন্ডের আপনারা হয়ে থাকেন, ঠিক আছে? আপনারা কোনো বাদ-বিতণ্ডে জড়াতে চান না। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা পেলে সেই ব্যক্তির থেকে আপনারা নিজেদেরকে গুটিয়ে নেন। আপনারা সরে আসেন। কিন্তু কাউকে আপনারা হিমোলেট করেন না। ঠিক আছে? কাউকে কখনো ব্যথা দেন না। আপনারা এতটা বিনয়ী, বিনম্র, আর আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী, ভীষণ আধ্যাত্মিক হয়ে থাকেন। ঠিক আছে? আপনারা দেখবেন বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনারা যেকোনো কাজ আপনারা করে থাকেন। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো যাই হোক, এই 2026 এ গ্রহের গোচর এরকম থাকছে। এর উপর ভিত্তি করে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই বছরে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। তা আমি একেকটা সেগমেন্টে আলোচনা করব। তো ১ম এ চলে আসি, আপনাদের মন মানসিকতাটা কিরকম থাকবে? বছরের শুরুতে কিন্তু আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা
হাইপোটেনশন, এনজাইটি এইগুলো কিন্তু থাকবে। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা কোনো কিছু বিষয়ের উপরে কনসেনট্রেশনটা আনতে পারছেন না বা পারবেন না বছরের শুরুতে। আপনাদের দেখবেন এই সময় মনের মধ্যে একটা রাগ, জেদ এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। দেখবেন মনের মধ্যে একটা একাকিত্ব, ঠিক আছে? মনের কষ্ট, মনের যন্ত্রণা আপনারা কাউকে বুঝাতে পারছেন না, বলতেও পারছেন না। আর আপনাদের মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা কেউ বুঝতেও চেষ্টা করছে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের মানে এই মনের উপরে যে স্ট্রেস, একটা হাইপোটেনশন, এনজাইটি এইগুলো তৈরি হয়েছে, দেখবেন এখান থেকে অনেকটাই রিল্যাক্সেশনে আপনারা আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো পারিবারিক সাংসারিক জীবন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন 2026 বছরের শুরু থেকে দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে, সেটা হয়তো পিতা মাতা, সন্তান, ইল্ডার ব্রাদার, ঠিক আছে? বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটা মেন্টাল ডিসটেন্স, সংঘাত, ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে কারুর ক্ষেত্রে। আর এর পাশাপাশি দেখবেন আপনাদের মানে এই সময় মানে সাংসারিক জীবনে অতটা সুখ থাকছে না, ঠিক আছে? হয়তো দেখা যাচ্ছে সন্তানদের সঙ্গে মাতা-পিতার একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিসটেন্স এইগুলো কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল তাদের থেকে হয়তো একটা মেন্টাল ডিসট্যান্স, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ? এইগুলো কিন্তু থাকবে বছরের শুরুতে। তার মানে আমি একটা কথা বলতে চাই, গার্হস্থ্য জীবনে আপনারা যারা আছেন দেখবেন আ সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তি একটু বিঘ্নিত হবে। আর মাতা-পিতার হেলথ নিয়ে একটু কম বেশি একটু দুশ্চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। দেখবেন মায়ের একটু স্বাস্থ্যহানি এইগুলো কিন্তু হতে পারে। আবার আমি একটা অনেস্টলি বলছি, এটা সকলের ক্ষেত্রে হবে না। কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা ধরুন মীন রাশি, আপনাদের পিতা-মাতাদের যাদের ধরুন অনেকটা এজ হয়ে গেছে, হ্যাঁ? যারা হয়তো মানে মানে একটা বড় ডিজিজ বা রোগের মধ্যে আছে, হ্যাঁ? দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে অনেকটাই ইমপ্রুভ করবে। হয়তো কারুর দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে মানে আপনাদের যারা পিতা-মাতা, পিতামহ, হ্যাঁ? যারা আছেন তাদের হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি নিয়ে তারা মানে তিনারা হয়তো একটু কম বেশি ভুগছেন। আর এক্সেপশনাল কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর হয়তো মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তার কারণ কি? যখন শনির ৭.৫ বা ধাইয়া যখন চলে, তখন দেখবেন পিতা-মাতার হেলথ নিয়ে একটু কম বেশি সমস্যায় ভুগতে হয়। তাছাড়া আবার কিছু জাতক জাতিকাদের মাতা-পিতার একটা বিয়োগ তৈরি হয়। মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ কিছু জাতক জাতিকাদের হতে হয়। এছাড়া দেখবেন যখন শনির ৭.৫ বা ধাইয়া চলে, প্রত্যেকটা জাতক জাতিকাদের দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি, একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আবার বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহ হতে চায় না। এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। তো আপনাদের এই সময়ে হয়তো একটু বছরের শুরুতে এই সমস্যা নিয়ে কারুর হয়তো একটু কম বেশি একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি থাকবে। তা আমি এইটুকু অনেস্টলি বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু এই সমস্যা থেকে দেখবেন ধীরে আপনারা একটা রিল্যাক্সেশন জায়গায় আসতে পারবেন। আর সমস্যাগুলো ধীরে মিনিমাইজ হবে। দেখবেন এপ্রিল মে মাসের পর থেকে পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তি ফিরে আসবে। মাতা-পিতার সঙ্গে সন্তানদের একটা ভালো বন্ডিং, একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। হয়তো আপনারা যারা পিতা-মাতার ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন, হয়তো একটা মেন্টাল ডিসট্যান্স, ভাই-বোনদের মধ্যে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, কুটুম্ব এদের মধ্যে যাদের একটা মেন্টাল ডিসট্যান্স একটা তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের এই জায়গাগুলো অনেকটাই বেটার হবে। ভাই-বোনদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হবে। আপনারা এই বছর পিতামাতার অনেকটা সহযোগিতা, সাপোর্ট আপনারা পাবেন বছরের মধ্যভাগের পর থেকে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কিরকম থাকবে? তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বছরের শুরু থেকে মোটামুটি মে জুন মাস পর্যন্ত মানে ৬টি ৭টি মাস আপনাদের হেলথ নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। তার কারণ কি? আপনাদের এই সময় রাশি লগ্নের উপরে স্যাটার্ন অবস্থান করে আছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, অ্যাসিড, হ্যাঁ?
আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এই সমস্যা নিয়ে আপনাদের কম বেশি ভুগতে হবে। তাছাড়া দেখা যাবে আপনাদের এই পেইন, নিউরো পেইন, ঠিক আছে? তাছাড়া দেখবেন আর্থ্রাইটিস, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ বা হার্টের প্রবলেম, হ্যাঁ? নিয়ে কারুর হয়তো ভুগতে হবে এই বছরে। তাছাড়া দেখবেন আপনাদের দাঁত, চোখ, স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম কম বেশি কিছু জাতক জাতিকাদের তৈরি হবে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় মানে বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি এইগুলো কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর মহিলাদের বিশেষ করে দেখবেন একটু গাইনোকলি প্রবলেম কিন্তু হতে পারে। ঠিক আছে? কম বেশি হবে। এটুকু আমি মানে উপলব্ধি করছি। মানে যেটা প্ল্যানেট যেটা বলছে। কারণ আমি যে প্রেডিকশন গুলো করব, সেটা কিন্তু একটা প্ল্যানেটের অবস্থানের উপরেই কিন্তু আমি করব। তো আপনাদেরকে আমি মানে আমার মানে এই প্রেডিকশন এর পেছনে কোনো ইনটেনশন নেই। যেটা সত্য সেটাই আমি বলবার চেষ্টা করব। আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে মোটিভেট করতেও চাই না, আবার ডিমোটিভেটও করতে চাই না। যেটা অনেস্টলি সত্য সেটাই আমি বলবার চেষ্টা করব। তো আপনাদের এই সময় হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে। আর কারুর ক্ষেত্রে হয়তো একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হয়তো দেহের কোনো অংশে একটু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আপনারা একটু এই সময় একটু হেলথ নিয়ে একটু সচেতন হতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। একটু ডক্টরের সঙ্গে একটু টাচে থাকুন। আর আপনাদের এই বছর একটু খাওয়া-দাওয়ার বিষয়ে একটু নিয়মবর্ধিতা আনতে হবে। আপনারা এই সময় একটু লাইট জাতীয় খাবার আ খাবেন। তেল মশলা জাতীয় রিচ খাবারটা একটু এভয়েড করে চলাটা আপনাদের পক্ষে শ্রেয় বলে মনে করি। তো আপনারা যদি একটু সচেতন হতে পারেন তাহলে দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। অনেক রোগ ব্যাধি মিনিমাইজ হবে। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে কম বেশি ভুগতে হবে। কারুর দীর্ঘমেয়াদী রোগ ব্যাধিও কিন্তু তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে হয়তো ছোটখাটো একটু সার্জারি বা হসপিটালাইজ এইগুলোও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক আপনারা একদম ভয় পাবেন না। শরীর থাকলে রোগ ব্যাধি আসবে, আবার রোগ ব্যাধি চলেও যাবে। আমরা যদি প্রপার ট্রিটমেন্টটা করতে পারি, হেলথের ক্রাইসিস যা তৈরি হয়েছে আপনাদের, এই সমস্যা দেখবেন ধীরে মিনিমাইজ অবশ্যই হবে। আপনারা একদমই ভয় পাবেন না। এইটুকু আমি বলে আপনাদের আশ্বস্ত করতে চাই। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বছরের শুরু থেকে দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, হয়তো দেখা যাবে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো দাম্পত্য জীবনে কিছুটা স্বামী-স্ত্রীর মধ্যে একটা কলহ, বিবাদ, একটা সংঘাত এগুলো তৈরি হয়েছে। সেটা হয়তো শ্বশুরকুলে হতে পারে, হ্যাঁ? বা শ্বশুরকুলের কোনো ব্যক্তির সহায়তাও হতে পারে। এই ধরনের সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি কম বেশি তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে দেখবেন হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট, হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণও কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হওয়ার একটা আশঙ্কা আছে। ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আর যাদের হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে সেটা আলাদা ব্যাপার। তো আপনাদের যাদের হয়তো এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যাদের কোর্ট কেস চলছে, ডিভোর্সের কেস চলছে, দেখবেন বছরের মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর মাসের পর থেকে আপনাদের এই ডিভোর্স সংক্রান্ত মামলা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের একটা মানে পরিত্রাণ আপনারা পাবেন এই ডিভোর্স সংক্রান্ত মামলা থেকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই দাম্পত্য জীবনের যে সমস্যা সংঘাত তৈরি হবে, তো মোটামুটি জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনারা দেখবেন এই সময় স্ত্রীর বিশেষ করে হেলথ নিয়ে আপনাদের একটু কম বেশি ভুগতে হচ্ছে। আপনাদের অনেকটা দায়বদ্ধ থাকতে হবে, ভীষণ রেসপনসিবিলিটি থাকতে হবে। তা আপনারা একদমই ভেঙে পড়বেন না। জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের অনেকেরই দাম্পত্য জীবন কিন্তু অনেকটাই বেটার হবে। যারা একটা
ছাদের নিচে আছেন স্বামী স্ত্রী, ঠিক আছে? যাদের মধ্যে হয়তো কম বেশি একটু মান অভিমান, সংঘাত, একটু ভুল বোঝাবুঝি যাদের মধ্যে তৈরি হয়েছে, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে সেই আগের, সেই পূর্বের ন্যায়, মানে সেই প্লেজার, শয্যা সুখ, হ্যাঁ? আপনাদের ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা আপনাদের আ সাপোর্ট, সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে রোমান্টিকতা, রোমান্স, ইমোশন সবকিছুই আসবে। একটু ধৈর্য ধরতে হবে। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এই বছর এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। কারণ দেবগুরু বৃহস্পতি 4th হাউস, 5th হাউস, 6th হাউস, এই ৩টি হাউস অতিচার, বক্রগতি, ৩টি গতি সম্পূর্ণ করবে। তার মানে তোমরা যারা আ বিদ্যার্থী, শিক্ষার্থী আছো, যারা ধরো 5 to 12 পর্যন্ত মানে পড়াশোনা করছো, তোমাদের হয়তো বছরের মানে ১ম থেকে বা বিগত বছরে হয়তো এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তোমাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও তোমরা সেই আশানুরূপ হয়তো আ মানে রেজাল্ট করতে পারোনি। হ্যাঁ? কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমাদের এই সময় এডুকেশনের জায়গাটিতে দেখবে মানে কনসিস্টেন্সিটা থাকবে, অ্যাটেনশনটা থাকবে পড়াশোনার দিকটা। ঠিক আছে? আ তোমাদের হয়তো যে পড়াশোনার জায়গাটিতে হয়তো সেই কনসেনট্রেশনটা তোমরা আনতে পারছিলে না, সেই কনসেনট্রেশনটা কিন্তু এবার আসবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বছর যারা মাধ্যমিক দেবে, যারা এইচএস এক্সাম দেবে, তোমরা কিন্তু আশানুরূপ ফল অবশ্যই করতে পারবে। এটুকু আমি অনেস্টলি বলছি। এবার চলে আসবো আপনারা যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন, যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু বছরের মধ্যভাগে, তার মানে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। দেখবেন আপনারা এই সময় শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে। আবার কেউ হয়তো রিসেটেলমেন্টও হতে পারেন বিদেশে। আপনারা যারা ধরুন কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো বিদেশে যাবার একটা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, হয়তো কিছু সমস্যার কারণে আপনারা হয়তো যেতে পারেননি। তো আমি এইটুকু বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে, এবং কারুর ক্ষেত্রে আবার দেখা যাবে সেপ্টেম্বর অক্টোবর, এই সময়ের পর থেকে দেখবেন আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে, এটা মানে এটা আমি অনেস্টলি বলতে পারি। আ আপনারা আবার দেখবেন কর্মসূত্রে বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। হ্যাঁ? তো আপনারা একদমই টেনশন করবেন না। আপনাদের এই সময় কিন্তু বিদেশ থেকেও আপনারা অনেকে প্রচুর অর্থ উপার্জনও করতে পারবেন। এবার চলে আসবো আপনাদের এই সময় ফিন্যান্সের জায়গাটি কিরকম থাকবে? দেখুন, বছরের শুরুতে কিন্তু আপনাদের আয় থেকে ব্যয়টা, এক্সপেন্সটা বেড়ে যাবে। দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের ফিন্যান্সের জায়গাটি আ একটু নড়বড়ে হয়ে যাবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সেভিংসের জায়গাটি, আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, এই বছরে কিন্তু দেখুন রাহু, মানে বিশেষ করে কেতু, দেখবেন আপনাদের মানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এইটা কিন্তু তৈরি করে দেবে। আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা গভর্নমেন্ট জব বা কোনো কোম্পানিতে আপনারা জব পাবেন। বা যারা হয়তো বেকার বসে আছেন, বা হয়তো যাদের আকস্মিক কিছু কর্ম চলে গেছে, হয়তো আপনারা এখন বেকার বসে আছেন, দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আপনাদের সরকারি জব কিন্তু হবে। মানে আর যারা মানে কোম্পানিতে যারা চেষ্টা করছেন, কোম্পানিতেও হবে। আর যারা আপনারা সেলফ প্রফেশন এর মধ্যে যারা আছেন, আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু অনেকটাই বেটার হবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। কিন্তু বছরের শুরু থেকে এবং মধ্যভাগ পর্যন্ত, হ্যাঁ? মোটামুটি আ মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের একটু বাধা বিপত্তি, একটু স্ট্রেস একটু থাকবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আ একাধিক ইনকাম সোর্স এর জায়গাটি তৈরি হয়ে যাবে। আর আপনারা যারা মানে কম্পিটিটর আছেন,
আপনাদের কিন্তু এই সময় মানে 2026 এ যখন জব হবে দেখবেন আপনাদের মানে জন্মস্থান থেকে একটু দূরে হবে। হয়তো অন্য জেলা বা অন্য স্টেট বা বিদেশে আপনাদের এই সময় কিন্তু নতুন জব বা কর্মপ্রাপ্তি আপনাদের হবে। আর আপনারা যদি এই সময় মানে নিজের জন্মভূমি থেকে একটু দূরে যদি কর্ম করতে পারেন, দেখবেন আপনাদের এই সময় মানে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। এবার চলে আসবো আপনাদের যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদের সেটা কর্মক্ষেত্রে বলুন, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের প্রফেশনের জায়গাটিতে কিন্তু গুপ্ত শত্রু কম বেশি আপনাদের একটু ডিস্টার্বেন্স করেছিল। আপনারা গুপ্ত শত্রুর কারণে আপনারা অনেকটাই বিধ্বস্ত হয়েছেন। তো আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই বছর কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে। গুপ্ত শত্রু কিন্তু এবছর আপনাদের অতটা কিন্তু ক্ষতি করতে পারবে না। এটুকু আমি অনেস্টলি বলছি। এবার চলে আসবো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই বছরে মোটামুটি জুন জুলাই মাসের পর থেকে আপনারা ভূমি, প্রপার্টি মানে ভবন, বাহন এইগুলো কিন্তু ক্রয় এবং বিক্রয় দুটোই করতে পারবেন। ঠিক আছে? আপনারা হয়তো মানে নতুন ফ্ল্যাট, বাড়ি, হ্যাঁ? আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভ গুলো আছে সেই ডিজার্ভটাও কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। তার কারণ কি? দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই বছরে মোটামুটি জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি, আপনাদের প্রফেশনের জায়গাটি দেখবেন অনেকটাই স্ট্রং করবে। আর আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন। এইটুকু আমি অনেস্টলি বলছি। আপনারা মিলিয়ে নেবেন আমার এই প্রেডিকশনটি। দেখুন, আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না। ঠিক আছে? আর আপনাদের যদি ইন্ডিভিজুয়াল বাচ্চাটা যদি স্ট্রং থাকে, আমি যে প্রেডিকশনটা করছি দেখবেন 60% ম্যাচ করবে। আর যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যাদের একটু দুর্বল আছে, ঠিক আছে? হয়তো গ্রহের অবস্থান অতটা ভালো নেই। তারা হয়তো 30% আপনারা এই বছর আপনারা সেই মানে গ্রহের ফেভারটা পাবেন। আপনাদের উন্নতি হবে কিন্তু হয়তো 30%, কারোর ক্ষেত্রে হয়তো 40%, কারোর ক্ষেত্রে হয়তো 50%, এরকমভাবে কিন্তু আ ম্যাচ করে। আপনারা হয়তো অনেকেই বলেন যে, "এই প্রেডিকশন এর সঙ্গে তো আমার অতটা ম্যাচ করছে না।" দেখুন, আমরা তো ইন্ডিভিজুয়াল মেটাল বার্চারটা তো কারো দেখতে পারছি না। আমরা তো মোটামুটি ৪ টি মেজর প্ল্যানেটের উপরে ভিত্তি করে আমরা বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। তা ইন্ডিভিজুয়াল মেটাল বার্চারটা যদি আপনাদের স্ট্রং থাকে, আমি যে প্রেডিকশনটি করছি দেখবেন 50% ম্যাচ করবেই করবে। আমি অনেস্টলি বলছি। কিন্তু আপনাদের এই বছর একটু পরিশ্রম করতে হবে। আর আপনাদের নিজেদের ওপর যদি একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস, স্বচ্ছতা, ভক্তি এইটা যদি আপনারা রাখতে পারেন, আর আপনারা যদি নিজেদেরকে একটু বুস্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস, সফলতা আনতে পারবেন। আর আপনারা যে ফিল্ডে যে যাই কর্ম করছে মানে করুন না কেন, কর্মের জায়গাটিতে কিন্তু চালাকি, চাতুর্যতা ফাঁকি দেবেন না। ঠিক আছে? কর্মের জন্যটাই কর্ম করুন। কর্মের পেছনে কোনো ইনটেনশন রাখবেন না। কর্মের মধ্যে যেন অনেস্টি থাকে। তাহলে দেখবেন একটা প্ল্যানেটের অবস্থান যতই নেগেটিভ থাকুক না কেন, দেখুন আমি একটা কথা বলতে পারি যে কর্মই কিন্তু মানুষের ভাগ্যের উন্নতির কারণ। আমরা যদি সঠিক কর্ম করতে পারি, কর্ম না করলে কিন্তু ভাগ্যের উন্নতি হয় না। প্ল্যানেটের অবস্থান গোচর যতই ভালো থাকুক, আমি যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি, আমি যদি কোনো কর্মটা না করি, তাহলে আমাদের জীবনে আমরা সাকসেস পাবো? কখনোই পাবো না। কর্ম কর্মের মাধ্যমেই মানুষ ভাগ্যের উন্নতি করে থাকে। তো আপনারা পরিশ্রম করুন, সঠিকভাবে কর্মটা করুন, দেখবেন জীবনের সুন্দর জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। দেখুন স্যাটার্ন কি চায় জানেন তো? স্যাটার্ন চায় যে কোনো জাতক জাতিকারা তারা সঠিক কর্মটা যেন করুক। সঠিক কর্মটা যদি আমরা করতে পারি, আমাদের কর্মের মধ্যে যদি কোনো চালাকি, চাতুর্যতা বা কোনো ভণ্ডামি না থাকে। দেখুন কিছু মানুষের মধ্যে না একটা হিপোক্রেসি আছে। হ্যাঁ? মানে একটা মুখোশধারী হয়ে চলবার চেষ্টা করে। এইটা করবেন না। ঠিক আছে? লয়াল হতে হবে। হ্যাঁ? নিজের মধ্যে একটা অনেস্টি, একটা সততা আনতে হবে।
তাহলে কিন্তু প্ল্যানেট সেই সমস্ত জাতক জাতিকাদের অনেকটাই ফেভারে চলে আসে। তো এবার চলে আসবো, আপনাদের এই সময় কিন্তু এই বছরে প্রচুর ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে। আর বিশেষ করে আপনাদের যাদের বিবাহ হতে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, আপনাদের কিন্তু জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পাবেন, আপনাদের বিবাহের দিকে কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা ধরুন ফ্যামিলি প্ল্যানিং করবার একটা চেষ্টা করছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, তা আমি এটুকু বলতে পারি আপনারা বছরের মধ্যভাগের পর থেকে আপনারা ট্রাই করুন, ঠিক আছে? দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম আর কোনো বাধা বিপত্তি থাকছে না। এবার এবার চলে আসবো, আপনারা এই বছর যারা ধরুন কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, হয়তো স্থাবর ভূ-সম্পত্তি বা হয়তো ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত, হ্যাঁ? মানে আইনি সমস্যা বা হয়তো কেউ ল লিটিগেশন এর মধ্যে যারা একটু জড়িয়ে গেছিলেন, দেখবেন এই বছর জুন জুলাই মাসের পর থেকে কিন্তু আপনারা সেই আইনির বেড়াজাল থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আবার হয়তো আপনাদের নিজেদের একটা মানে নিজেদের মধ্যে মীমাংসার মাধ্যমেও বা সমাধান আপনারা পেয়ে যেতে পারেন এই বছর। তো মোটামুটি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একদমই টেনশন করবেন না। দেখুন, আপনারা মানে বাধা বিপত্তির সামনে লড়াই করুন, ঠিক আছে? দেখুন প্ল্যানেট কি চায়, স্যাটার্ন কি চায়, যে একটা জাতক জাতিকাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সে তার নিজের আত্মাকে, তার নিজের জীবন স্বরূপকে চিনতে শিখায়, ঠিক আছে? যদি কোনো জাতক জাতিকারা বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত দেখে যদি লুকিয়ে যায়, পিছিয়ে আসে, তাহলে কিন্তু স্যাটার্ন তাদেরকে ছাড়ে না। স্যাটার্ন চায় যে একটা জাতক জাতিকারা, প্রত্যেকটা মানুষ, স্যাটার্ন হচ্ছে মানুষকে বাধা বিপত্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে মানুষকে তার জীবন স্বরূপকে, সোলকে, তার মধ্যে আত্মচেতনা, আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি করতে শিখায়। যে তুমি তোমার নিজের স্বরূপকে চেনো, বোঝো। আর যে মানুষ বাধা বিপত্তির সঙ্গে বুক চিতিয়ে কোনো জাতক জাতিকারা ফাইট করে, সংগ্রাম করে, নিজেকে বোস্ট করে, তাহলে কিন্তু স্যাটার্ন প্রসন্ন হন, ঠিক আছে? আর যারা কিন্তু বাধা বিপত্তি থেকে মানে দূরে সরে যায়, পিছিয়ে যায়, তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না। তা আপনাদের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন, নিজের উপরে ধৈর্য রাখুন, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আমি বলতে পারি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের কর্ম, কেরিয়ার, দেখবেন প্রফেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেসম্যান আছেন, যারা ব্যবসা করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয়তো কম বেশি কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে বা হয়তো ইনভেস্টমেন্ট করে একটু ফেঁসে গেছেন। কিন্তু আমি এটুকু অনেস্টলি বলতে পারি, দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে। ঠিক আছে? আর এবছর তো আপনাদের মোটামুটি ভ্রমণের যোগ থাকছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে ভুগছেন, আপনাদের একটা টিপস আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রতিদিনকার মতন যে স্নানটা আপনারা করেন, ফাইনাল স্নানটা হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, একটা ছোট বালতিতে ১ বালতি জল নেবেন। তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল আর একটু কর্পূর আর একটু ফিটকারি, মানে মিস্ত্রি দানার মতন যে কর্পূর সেই কর্পূরটা নিয়ে আসবেন। মোম কর্পূর টানলে হবে না, ঠিক আছে? ওই কর্পূরটাকে একটু ডাস্ট করে নেবেন। ১ চিমটি করে দেবেন। ১ চিমটি কর্পূর, ১ চিমটি ফিটকারি আর ১ চিমটি হলুদের গুঁড়ো আর সামান্য একটু কালো তিল জলের মধ্যে মিশিয়ে নেবেন। ঠিক আছে? ফাইনাল স্নানটা হয়ে যাবে। বাথরুমের মধ্যে উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে। আপনারা যারা বাইরে স্নান করেন, সে বাইরেও করতে পারবেন। আর যারা বাথরুমের মধ্যে স্নান করেন, আপনারা বাথরুমের ভেতরেও করতে পারবেন।
উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার উপরেই জলটা ঢেলে দেবেন। মাথা এবং পুরো শরীরটা যেন ভিজে যায়। তারপরে আপনারা তোয়ালে বা গামছা দিয়ে বডিটা মুছে, গা হাত পা মুছে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু কোনো জল দেবেন না গা হাত পায়ে। আর আপনাদের কিন্তু এই সময় দেখবেন অনেকের ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের অনেকের রাতে ভালো ঘুম আসতে চায় না। এই ঘুমের সমস্যাও দেখবেন মিনিমাইজ হবে। আর ঘুমের ব্যাপারে আরেকটা টিপস আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন রাতে ঘুমাবেন একটা পাতিলেবু, খাওয়ার পাতিলেবু আপনারা বালিশের নিচেই রেখে ঘুমাবেন। ১ সপ্তাহ লেবুটাকে ব্যবহার করবেন। তারপরে ওই লেবুটাকে ফেলে দিয়ে আরেকটা নতুন লেবু ঠিক ওই বালিশের নিচেই যখন রাতে ঘুমাবেন, বালিশের নিচে রেখে ঘুমাবেন। দেখবেন আপনাদের ঘুমের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে। তা আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা অ্যাক্টিং, অভিনয়ের মধ্যে আছেন, বা যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ? না আপনাদের এই বছর কিন্তু অনেকটাই প্রোগ্রেস, সাফল্যতা এনে দেবে এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো যাই হোক, আমি যে টিপসটা দিলাম আপনারা এটা মানে করে দেখুন না। কতটা ভালো থাকতে পারেন আমাকে নয় কমেন্ট করেই জানাবেন। তা আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নতুন বছর আপনারা নতুন করে নিজেদেরকে সাজিয়ে নিতে পারবেন। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।